অভিষেকের সম্পত্তি নিলাম করবে সরকার। সাংসদের অট্টালিকাই হবে ফুটপাতবাসীদের আশ্রয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শখের অট্টালিকা হতে চলেছে গরিব ফুটপাতবাসীদের ঠিকানা। মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ঘিরে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী তার ভাষণে জানান, অধিবেশনের শেষ দিনে নতুন বিল আনা হবে। আমার স্বরাষ্ট্র দপ্তর বিল আনবে, সব নিলামে তুলব, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। হরিশ চ্যাটার্জি রোডের রাজপ্রাসাদে গরিবদের রাখবো, যারা থাকেন ফ্লাইওভারের নিচে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ অধিবেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে একটানা নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অধিবেশনে বক্তব্য রাখার সময় সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। তার উত্তর নিজের বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তুলনা করেছেন শুভেন্দু। তার নিশানায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা প্রশ্ন করেছিলেন যে রাজ্য সরকার 4,38 কোটি টাকার বাজেট পেশ করেছে, কিন্তু এই টাকা আসবে কোথা থেকে? উত্তরে শুভেন্দু বলেন, টাকা কোথা থেকে আসবে হিসেব দিচ্ছি। বীরভূমে পাথরের টাকা কোথায়? আপনারা সব ল্যাম্পপোস্ট। আসলে ছিল যুবরাজ, একজন তো ভানুয়াতুতে বুকের পাটা ছিল না। আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রাজস্ব হয় 8 কোটি। আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রাজস্ব 83 কোটি। এটা 100 কোটি হবে। 12 মাসে 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসতো 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। উল্লেখ্য, কালীঘাট এবং হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি নিয়ে বিতর্ক চলছেই। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ির নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। কলকাতা পুরসভার সূত্রে খবর, সংশ্লিষ্ট 2 বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে অভিষেককে। তারপরে লিপস অ্যান্ড বাউন্সকে চিঠি দিয়ে জানানো হয়, কলকাতা পৌর কর্পোরেশনের আইন 1980 ধারা 401 অনুসারে নোটিশ জারির তারিখ থেকে 7 দিনের মধ্যে 188 হরিশ মুখার্জি রোডের নির্দিষ্ট ঠিকানায় অবস্থিত বাড়ির অননুমোদিত অংশগুলি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা ভাঙা না হয়, তাহলে কেন ভাঙা হলো না তার কারণ দর্শাতে বলা হয়। এই প্রসঙ্গে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আগে বেআইনি অংশগুলি নির্দিষ্ট করে দেওয়া হোক, তারপর উপযুক্ত জবাব দেব। এবার তীব্র হুঁশিয়ারি দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর শুভেন্দু অধিকারীর এই হেন ভাষণের পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। তবে কি এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সম্পত্তি প্রসাদের দিকে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? ওই সম্পত্তি কি আগামী দিনে সরকার বাজেয়াপ্ত করবে?